ব্রেকিং নিউজ, শহীদ পুলিশ স্মৃতি কলেজ 2026 শিক্ষাবর্ষে দ্বিতীয় শ্রেণী হতে নবম শ্রেণীতে ভর্তির জন্য ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সম্পূর্ণ ভর্তির বিজ্ঞপ্তি আজকের এই ভিডিওতে আমরা জানবো। তার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা আপনাদের বলে নেই, সেটা হচ্ছে আপনারা কিন্তু অনেকেই আপনাদের যে পছন্দের স্কুলের ভর্তির বিজ্ঞপ্তি সেটি সঠিক সময়ে জানতে পারেন না এবং আবেদন করতে পারেন না। সেজন্য আমরা কিন্তু আমাদের চ্যানেলে বিভিন্ন ভালো ভালো স্কুলের ভর্তির বিজ্ঞপ্তি নিয়মিত প্রকাশ করে থাকি। সেই ভিডিওগুলো যাতে মিস না হয় তাই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এছাড়াও আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যেখানে আপনি পাবেন, আপনাদের জন্য সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটা আমরা তৈরি করেছি ইতিমধ্যে, সেখানে 251 জন যুক্ত হয়ে গিয়েছেন। সেখানে আপনারা যে কোনো স্কুলে ভর্তির জন্য প্রি রেজিস্ট্রেশন করে রাখতে পারবেন একদম বিনামূল্যে, এবং যে কোনো স্কুলে ভর্তির বিজ্ঞপ্তি, আপনি আপনার কাঙ্ক্ষিত স্কুলে ভর্তির বিজ্ঞপ্তি জানতে পারবেন একদম বিনামূল্যে। এই আমাদের যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপে জয়েন হওয়ার লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে এবং প্রথম কমেন্টে দেওয়া আছে। অবশ্যই এই ভিডিওটা দেখে এই গ্রুপটিতে আপনি যুক্ত হয়ে যাবেন আশা করছি। আচ্ছা, তো চলুন আমরা এখন সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা দেখি। সবার আগে আমাদের দেখতে হবে বয়স কত লাগবে। আমরা জানি যে বয়স কিন্তু প্রথম শ্রেণীর জন্য 6 বছর, দ্বিতীয় শ্রেণীর জন্য কিন্তু 7 বছর, তৃতীয় শ্রেণীর জন্য 8 বছর বা এর বেশি এরকম হতে হবে। ফলে আপনার সন্তানের বয়স 7 বছর যদি হয়, সেক্ষেত্রে দ্বিতীয় শ্রেণীর জন্য আবেদন করতে পারবেন। আর যারা আবেদন করতে পারবেন না তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকবেন। আচ্ছা, এরপর আমরা এখান থেকে দেখি দুইটা মাধ্যমে কিন্তু ভর্তি নেওয়া হবে, বাংলা মাধ্যম এবং ইংরেজি ভার্সন। বাংলা মাধ্যমে দ্বিতীয় শ্রেণী থেকে নবম শ্রেণী, আর ইংরেজি ভার্সনের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড 5 থেকে স্ট্যান্ডার্ড 6। এরপর এখানে দেখতে পাচ্ছি বালিকা মর্নিং শিফট, বালক ডে শিফট, বালিকা মর্নিং শিফট, বালক ডে শিফট। এছাড়াও অনলাইন আবেদন করতে হবে। অনলাইন আবেদন করার ওয়েবসাইট এখানে দেওয়া আছে। আপনারা যদি অনলাইন আবেদন করতে না পারেন তাহলে আমাদের মাধ্যমে আপনারা অনলাইন আবেদন করতে পারবেন। আমাদের অনলাইন আবেদন করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে এবং প্রথম কমেন্টে দেওয়া আছে। সেখানে ক্লিক করে আপনি বললেই হবে যে আমি অনলাইন আবেদন করতে চাই। তাহলে আমরা আপনাকে আপনার সন্তানের জন্য অনলাইনে আবেদন সম্পন্ন করে দেবো নির্ভুলভাবে। আমরা কিন্তু বিভিন্ন স্কুলে অনলাইন আবেদন করে আসছি দীর্ঘদিন থেকে। এরপর এখান থেকে আমাদের প্রতিষ্ঠান থেকে যে ভর্তির ফর্ম দেওয়া হবে না সেটা স্পষ্ট বলা হয়েছে যে প্রতিষ্ঠান হতে কিন্তু সরাসরি ভর্তির ফর্ম বিতরণ করা হবে না, এবং আপনি সহযোগিতা পাবেন। যে কোনো সহযোগিতার জন্য আপনি কলেজে যোগাযোগ করতে পারবেন। অনেকের আছে যে ভোটার আইডি কার্ডের নামে সমস্যা আছে, অনেকের অভিভাবকের বাবার নামে ভুল অথবা মায়ের নামে ভুল, অথচ সন্তানের জন্ম নিবন্ধনে একরকম, এই ইত্যাদি ইত্যাদি সমস্যাগুলো আপনারা এখান থেকে জেনে নেবেন। এছাড়াও ভর্তির সময়ে জন্ম নিবন্ধন সনদ, অনলাইন আবেদনের কপি, পূর্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানের ছাড়পত্র, রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি, প্রযোজ্য ক্ষেত্রে এবং পুলিশ বিভাগীয় শিক্ষার্থীদের ক্ষেত্রে বর্ণিত কাগজপত্রের সাথে পিতামাতার চাকুরির আইডি কার্ডের ফটোকপি ইউনিট প্রধান কর্তৃক সত্যায়িত করে অবশ্যই জমা দিতে হবে। এরপর আবেদনপত্রের আনুষঙ্গিক খরচ। আবেদনপত্রের আনুষঙ্গিক খরচের ভিতরে আমরা দেখতে পাচ্ছি সিভিল, তাদের ফর্মের মূল্য হচ্ছে 370 টাকা, অর্থাৎ সিভিল মানে হচ্ছে সাধারণ যারা পুলিশের চাকরি করেন না তাদের জন্য এটা, এবং অনলাইন চার্জ হচ্ছে 30 টাকা, মোট 400 টাকা লাগবে। বিভাগীয় প্রার্থীদের জন্য, অর্থাৎ যারা পুলিশে চাকরি করেন তাদের জন্য 170 টাকা, তাদের ছেলেমেয়েদের জন্য, এবং অনলাইন চার্জ মাত্র 30 টাকা, সব মিলিয়ে মাত্র 200 টাকা। ইংলিশ ভার্সনের জন্য দেওয়া আছে, আপনারা দেখে নিন। এরপরে এখানে কিন্তু ভর্তি পরীক্ষা দিতে হবে। ভর্তি পরীক্ষায় কিন্তু বাংলা, গণিত, ইংরেজি, সাধারণ জ্ঞান, মোট 50 নম্বরের ভর্তি পরীক্ষা হবে, এবং ভর্তি পরীক্ষার তারিখ কিন্তু 13ই ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দে, এবং সকাল 11টার সময় এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আপনারা যদি এই বিষয়গুলোতে আপনাদের সন্তানের প্রস্তুতি খুব ভালোভাবে সম্পন্ন করতে চান, তাহলে যদি শিক্ষক প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা কিন্তু অভিজ্ঞতা সম্পন্ন এবং কোয়ালিটিপূর্ণ হোম টিউটর প্রোভাইড করে থাকি। আচ্ছা, এরপরে কি ভর্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নবম শ্রেণীতে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগ নির্ধারিত হবে। এটা কিন্তু নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফলে পরীক্ষা কিন্তু ভালো করতে হবে, বিশেষ করে অঙ্ক এবং বিজ্ঞানে কিন্তু বেশি ভালো করতে হবে, বিজ্ঞানে যদি বিজ্ঞান বিভাগে কেউ ভর্তি হতে চায়। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য কলেজের ওয়েবসাইট এবং নোটিশ বোর্ডে পাওয়া যাবে। এছাড়াও আমাদের মাধ্যমে আপনারা যে কোনো তথ্য জানতে পারবেন। তো আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের গ্রুপে যুক্ত হয়ে থাকবেন। এছাড়াও স্কুলে ভর্তি নিয়ে নানা গুরুত্বপূর্ণ ভিডিও আছে আমাদের এই চ্যানেলে, সেই ভিডিওগুলো আপনারা দেখতে থাকুন। আজকে ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।